নমস্কার, এখন আজকের সংবাদ শিরোনাম দেখছেন, এরপর বিশদ বিবরণে যাব। আলিপুর ধনধান্য প্রেক্ষাগৃহে চিকিৎসকদের সম্মেলনে বক্তৃতা করলেন মমতা। বিহার বিধানসভা ভোটের প্রচার অঘোষিতভাবে শুরু করলেন নরেন্দ্র মোদী। 2022 সালের 24শে ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হয় রাশিয়া ও ইউক্রেনের মধ্যে, এখনও তা চলছে। পাকিস্তানের ড্রোন হানার বিরুদ্ধে নতুন কৌশল নিতে চলেছে ভারতীয় সেনাবাহিনী। নির্বাচন নিয়ে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রীর পাশে দাঁড়ালো জাতীয় পার্টি। নিরাপত্তার কারণে পাকিস্তানে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে যায়নি ভারত, সব ম্যাচ হচ্ছে দুবাইয়ে। আজকের মুখ্য সংবাদে যাওয়ার আগে আপনার কাছে একটি বিশেষ অনুরোধ, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি ছুঁয়ে একটা লাইক দিয়ে শেয়ার করে দিন। তাহলে আমরা বিশ্বের নানা প্রান্ত থেকে খবর সংগ্রহ করে আপনাদের সামনে তুলে ধরার অনুপ্রেরণা পাব। আলিপুরের ধনধান্য প্রেক্ষাগৃহে চিকিৎসকদের সম্মেলনে বক্তৃতা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ডাক্তাররা যে কথা শোনার জন্য অপেক্ষা করছিলেন, মুখ্যমন্ত্রী তার ধারকাশ দিয়েও গেলেন না। মেডিকেলের দুর্নীতি ও অভয়াকাণ্ডের তদন্তের কোনো কথাই তিনি বললেন না। তিনি নিজে স্বাস্থ্যে কি করেছেন তার গুণগান গাইলেন, খালি মিথ্যে কথাগুলো বলে গেলেন 35 মিনিট ধরে। বিহার বিধানসভা ভোটের প্রচার অঘোষিতভাবে শুরু করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভাগলপুরে বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পের উদ্বোধন, কিষাণ যোজনার 19তম কিস্তির টাকা বিলির কর্মসূচিতে বিহার উন্নয়নে তার সরকারের নানা পদক্ষেপের কথা তুলে ধরলেন তিনি। 2022 সালের 24শে ফেব্রুয়ারি রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধ শুরু হয়। তার কয়েক ঘন্টার মধ্যেই ইউক্রেনের বিভিন্ন শহরে ক্ষেপণাস্ত্র ছুটতে শুরু করে রাশিয়া। তার পরবর্তী ধাপে স্থলভাগে আক্রমণ শুরু হয়। কিন্তু ইউক্রেন যেভাবে প্রতিরোধ গড়ে তুলেছিল তা দেখে চমকে গিয়েছিল প্রতিরক্ষা বিশেষজ্ঞদের অনেকেই। জম্মু কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা এবং পাঞ্জাব রাজস্থানের আন্তর্জাতিক সীমান্তে পাকিস্তানি ড্রোনের হানাদারি ক্রমশই বেড়েই চলেছে। ড্রোন হানার মোকাবিলায় নতুন কৌশল নিতে চলেছে ভারতীয় সেনা, আর্মির এয়ার ডিফেন্স বাহিনী। পাহাড় এবং জঙ্গলে ঘেরা এলাকায় 6-7 কিলোমিটার পর্যন্ত নজরদারি করতে সক্ষম LLLR খুব নিচু দিয়ে ওরা ড্রোনকেও চিহ্নিত করতে পারে। জাতীয় সংসদের নির্বাচন নিয়ে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার পাশে দাঁড়ালো জাতীয় পার্টি। নির্বাচনের পরে যারা সরকার গঠন করবে তারাই সংস্কার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। যদি নির্বাচন একতরফা হয় তাহলে কারো নির্বাচনে বৈধতা দিতে জাতীয় পার্টি নির্বাচনে যাবে না। আর সেই দাবিতেই সরকারের উপর চাপ বাড়ালেন জাতীয় পার্টির নেতারা। নিরাপত্তার কারণে পাকিস্তানে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে যায়নি ভারত, সেই কারণে ভারতের সবকটা ম্যাচ দেওয়া হয়েছে দুবাইতে। বাকি সব টিম পাকিস্তানে গিয়ে খেলছে। অস্ট্রেলিয়ার কামিন্স বলছে প্রতিযোগিতাটা হচ্ছে এটাই বড় ব্যাপার, এমনিতেই ভারত শক্তিধর টিম, তারপর একই মাঠে খেলছে বলে তাদের অনেক সুবিধা হচ্ছে। আপনি এই ভিডিওটা যে জায়গা থেকে দেখছেন সেই জায়গার নামটা কমেন্টে লিখে দিলে আমরা আপ্লুত হব এবং উত্তর দেব।